জড়াতে গেলে নিয়ম নীতি মানতেই হবে। যদি স্বাধীন থাকতে চাও তবে নিজেকে সম্পর্কে না জড়ানোই ভালো। অল্প বয়সে কিসের প্রেম, কিসের বিয়ে করো? নিজেকে একটু স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে দাও। তোমরা যারা এখন প্রেম বা বিয়ে করছো তাদের মুখ্য উদ্দেশ্য সকলেরই জানা। একটা কথা মনে রেখো, ভালোবাসা কখনোই সম্পূর্ণ সুখ দিতে পারে না। ভালোবাসা আবেগময়, ক্ষণিকের, বাকি সবটাই বাস্তবতা। শুনো, কোনো ভদ্র বা সামাজিক ছেলেকে কখনো শুনবে না যে কোনো মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে তারা। খোদার কসম করে বলছি, কোনো ভদ্র বা সামাজিক ছেলেদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই কোনো মেয়ের পিছনে পড়ে থাকার। ছোট বোন বা খালা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, একটু শোনো, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। তোমাদের বিয়ের শখ হলে বাবা মাকে বলো, তারা যোগ্য ছেলে দেখে তোমাদেরকে বিয়ে দিয়ে দিবে। অযোগ্য ছেলেদের হাত ধরে পালিয়ে নিজেকে মহান প্রেমিকা ভেবো না। ভবিষ্যতে তোমার সন্তানকে তুমি কি জবাব দিবে? যখন মানুষ তোমার সন্তানকে বলবে তুমি দায় যাওয়া বাড়ি, তোমার সন্তান কতটুকু ভালো হবে? তোমার কথাটা শুনতে তখন কেমন লাগবে? পরিবার, সমাজ তোমাকে ছি ছি করবে। তোমার মা বাবা রাত বিরাত কান্না করবে, অপমানের জ্বালা সহ্য করতে পারবে না, তেলে তেলে মরে যাবে তারা। নিকৃষ্ট মেয়েদের তালিকায় তোমার নামটা উঠবে। তোমাদেরকে ধিক্কার জানাই। গোটা একটা জাতি, গোটা একটা সমাজ তোমাদের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাও ছোট বোন আমার। সত্যি আর শুনতে ভালো লাগছে না, অমুকের মেয়ে তমুকের ছেলে পালিয়ে গেছে। এসব লজ্জাজনক, খুবই লজ্জাজনক। একটু নিজেকে সংযত করো। ছেলেদের কাছ থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করো। শুনো, সাপের কাছে গেলে সাপের ছোবল খেতে হবে। এর থেকে ভালো ছেলেদেরকে যতটা অ্যাভয়েড করতে পারো ততটাই তোমার জন্য মঙ্গলজনক। আবার ভাব দেখাতেও যেও না ছেলেদেরকে, কারণ এখনকার ছেলেরা বিয়ে না করতে পারলে ধর্ষণ করতেও ছাড়ে না। সত্যি ছি ছি, আর রুচিতে দেয় না তোমাদেরকে জ্ঞান দেওয়ার। কি আর জ্ঞান দিব? বর্তমানে কাউকে জ্ঞান দিতে গেলে বলে হয়েছে হয়েছে, আমিও জানি, তখন আর জ্ঞান দেওয়ার ইচ্ছেটুকু থাকে না। শুনো, তুমি একটা বাচ্চা মেয়ে, ছোট থেকে বড় হও, তোমার চেহারা দেখে, তোমার আচার আচরণ দেখে তোমাকে কোনো একটা লোক পছন্দ করে বিয়ে করে সামাজিকভাবে। কিন্তু একটা ছেলের শুধুমাত্র আচার আচরণ বা চেহারা দিয়ে তাকে যাচাই করা হয় না, তার শিক্ষাগত যোগ্যতা লাগে, কর্মের যোগ্যতা লাগে, সব কিছুই বর্তমানে লাগে। তো একটা ছেলে 30টা বছর তোমার জন্য কষ্ট করতেছে, তার যোগ্য, নিজেকে যোগ্য করে তুলতেছে, সেখানে তুমি অযোগ্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছ। তুমি কি নিজেকে মহান ভাবতেছো? পরিবারের কাছে নিজেকে বড় করতেছো? সমাজের কাছে নিজেকে বড় করতেছো? কী করতেছো তুমি এগুলা? তোমার কি এগুলা যাচ্ছে? তোমার সমাজ কি এটা চায়? তোমার ধর্ম কি এটা চায়? বোন, ভালো হয়ে যাও বোন। ছোট্ট খালামণি যারা, ভালো হয়ে যাও। একাকিত্বর সময়টা নিজেকে দিতে শেখো। তোমার পড়ালেখা আছে, তোমার সময় কাজে লাগাও, পরিবারকে সময় দাও। কেন এগুলা করতেছো? মোবাইলটা এসে তোমাদের বর্তমান সময়টাকে নষ্ট করে দিয়েছে অনেকটা, সেটা আমরা বুঝতে পারতেছি সবাই। নিজেদের কাছ থেকে নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করো। যে যতটুকু পারো যার যার দিক থেকে বাচ্চাদেরকে একটু সামলিয়ে রাখার চেষ্টা করো। ভবিষ্যৎটা কতটা অন্ধকার হচ্ছে দিনকে দিন, এটা ভাবতেই কষ্ট লাগতেছে। বাচ্চা বাচ্চা মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা পালিয়ে যাচ্ছে, পালিয়ে বিয়ে করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে। এগুলো শুনলে গা ঘিন ঘিন করে ওঠে। সত্যি কথা, নিজেদের কাছে নিজেদের লজ্জা লাগে। কোথাও গেলে যদি শুনি নিজের রিলেটিভদের মধ্যে এরকম হচ্ছে বা নিজের বাড়ির লোকেদের এরকম হচ্ছে, তখন আরও খারাপ লাগে। বা আশেপাশের মানুষের এরকম হচ্ছে, শুনলেও খারাপ লাগে। নিজের এলাকা, আমাদের গর্ব, আমাদের পরিবার আমাদের গর্ব, আমাদের বাড়ি আমাদের গর্ব, সেই গর্বের জায়গাটুকু তোমরা নিমিষেই শেষ করে দিচ্ছ। যারা গেছো তারা আর পরের জেনারেশনকে উপলব্ধি করো না, নষ্ট করো না।
সাহস জুগিও না। আর যারা এখনও ঘরে আছো, বিশ্বাস করো ছোট বোন, নিজেকে ওই জায়গায় সামিল করিও না যে জায়গায় একটা মেয়েকে বা একটা ছেলেকে সমাজ নিকৃষ্টভাবে দেখে, পরিবার নিকৃষ্টভাবে দেখে। আর নিজেদেরকে ছোট করিও না, লজ্জাজনক জায়গায় স্থান দিও না। ভালো লাগে না শুনতে এসব। সত্যি নিজেদেরকে খুব ছোট, হীন, মন্যত মনে হচ্ছে। আমি শিক্ষকতা আজকাল করতেছি না, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি শিক্ষকতা করি। সো আমি শিক্ষক হয়ে কখনো নিজেকে হ্যানমজারি করি না যে আমি একজন শিক্ষক, কিন্তু আমি কাউকেই নীতিগত কাজ থেকে কাউকেই জ্ঞান দিতে ছাড়ি না, সবাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি আর নিজেও জ্ঞান অর্জন করতে চেষ্টা করি। অনেকেই বলবে যে তোমার কি ভুল ভ্রান্তি হয় না? আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি কেউ আমাকে সামাজিকভাবে খোঁটা দিতে আসে, সেটা তো আমি মেনে নিব না। ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত। কেউ আমাকে 3টা থাপ্পড় দিবে, আমি মুখ বুজে সহ্য করব, তেমন মেয়ে আমি নই। আমি প্রতিবাদ করতে শিখেছি, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছি। একটা 6 যখন আমার দিক থেকে আমি দেখাই তখন আমার মনে হবে যে ওটা 6, যখন আপনাকে দেখাবো তখন মনে হবে 9। দুজনের দৃষ্টিভঙ্গি 2 রকম, তার মানে যে কাজটা ভুল তা নয়। আমি আমার দিক থেকে ওটাকে ঠিক মনে করেছি, তাই করেছি, কিন্তু ওটা কারো কোনো ক্ষতি করেনি। যে আমার ক্ষতি করেছে আমি তার ক্ষতি করব। তাকে একবার ছাড় দিয়েছি, বারবার ছাড় দেওয়া যায় না। যে আমাকে অপমান করেছে সমাজের চোখের সামনে, তাকে আমি অপমান করব। কজ মুখ বুঝে থাকার মতো মেয়ে আমি না। আমি নায়িকা শাবানা হতে পারবো না, আমি নায়িকা দিয়ে হয়ে দেখাই দিব প্রতিবাদ কাকে বলে।